আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুগণ, হইতে পারে হইতে পারে আজকের এই বয়ান, আজকের এই আলোচনাটা আপনার নাজাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট হইবে। যদি আমল করতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি জান্নাতি। এক হাদিস আছে, গুস্তের মধ্যে গন্ধ হয়ে যাওয়ার পর হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা করলেন উহা কাউকে আল্লাহর হস্তে দিয়া দিবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এমন জিনিস সদকা করিতেছ যা নিজে খাও না। অর্থাৎ যখন আল্লাহ তাআলার নামে দেওয়া হইতেছে তখন যথাসম্ভব উত্তম মাল দেওয়া চাই, কিন্তু ইহার অর্থ এই নয় যে উত্তম দিতে পারতেছে না বলিয়া নিকৃষ্ট মালও দিয়া দিবে। না, নিকৃষ্ট মাল দিবে না। তবে তো একেবারেই বাদ পড়িয়া গেল, বরং উৎকৃষ্ট দেওয়ার তৌফিক না হইলে একেবারে না দেওয়ার চাইতে নিকৃষ্ট মাল দেওয়াই উত্তম। জাকাতের মধ্যে নিকৃষ্ট মাল দেওয়া জাকাত না দেওয়ার মতোই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে জাকাত আদায় করার নিয়ম সম্পর্কে চতুর্থ পরিচ্ছেদের 9 নম্বর হাদিসে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা না উত্তম মাল চায়েন, না নিকৃষ্ট মালের অনুমতি দেন, বরং মধ্যম ধরনের মাল চায়েন জাকাত আদায়ের জন্য। ইহাই আসল মূলনীতি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার অধীনস্থদেরকে জাকাত উসুল করার ব্যাপারে যে সমস্ত নিয়ম লিখিয়া দিয়েছেন, উহাতে জাকাত সম্পর্কে বিস্তারিত বিবরণ লিখিয়াছেন। ভূমিকায় লিখিয়াছেন, যে ব্যক্তি এই বিবরণ অনুযায়ী জাকাত উসুল করিবে তাহার নিকট জাকাত দিবে, আর যে ইহার অতিরিক্ত চাইবে তাহাকে দিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা বানাইয়া পাঠাইলেন, তখন নামাজের হুকুমের পর জাকাত আদায় করার হুকুম দিলেন এবং এরশাদ করিলেন যে যখন তাহারা জাকাত আদায় করিবে তখন তাহাদের উত্তম মাল লওয়ার চেষ্টা করিবে না। মূল মূল মজলুমের বদুয়া হইতে বাঁচিয়া থাকিবে, মাজলুম ব্যক্তির বদুয়া থেকে বাঁচিয়া থাকিবে। কেননা মজলুমের বদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকে না। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন সরকারের লোক জাকাত উসুল করার জন্য আসিবে তখন বকরিগুলিকে 3 ভাগে করিবে, উত্তমগুলি এক জায়গায় আর নিকৃষ্টগুলি এক জায়গায়, তৃতীয় অংশে মধ্যমগুলি হইবে, আর উহা হইতে জাকাতের মাল গ্রহণ করিবে। আবু দাউদ শরীফের হাদিস। জাকাত উসুলকারীর জন্য ইহাই মূলনীতি, কিন্তু জাকাত প্রদানকারী যদি নিজে খুশিতে সর্বোত্তম মাল দান করে তবে ইহাতে দোষ নাই। যেমন 6 নম্বর হাদিসে ব্যাখ্যায় সাহাবায়ে কেরামের কিছু ঘটনা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে যে তোমরা যদি নিজ খুশিতে নিয়মের অতিরিক্ত উত্তম মাল দিতে চাও তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ইহার বিনিময় দান করিবেন। জাকাত দাতা আল্লাহ তাআলা তোমাদেরকে ইহার বিনিময় দান করিবেন। জাকাত দাতা এই কথা মনে করিবে যে আখিরাতে শুধু ইহাই নিজের কাজে আসিবে, যেন সর্বোত্তম মাল বাছাই করিয়া দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আখিরাতের জন্য যাকাত আদায় করিতে চায় তার জন্য কিছু আদব ও কিছু নিয়ম নীতি রইয়াছে, উহার প্রতি লক্ষ্য রাখিতে হইবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করিয়াছেন। আমি উহাকে খুব সংক্ষেপে এবং কোনো ক্ষেত্রে কিছু ব্যাখ্যা সহকারে উল্লেখ করিতেছি, হুবহু অনুবাদ নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 8টি আদব উল্লেখ করিয়াছেন। এক, সর্বপ্রথম বুঝিয়া লইতে হইবে যে জাকাত কেন ওয়াজিব হইছে, কেন ইহাকে ইসলামের কোন সাব্যস্ত করা হয়েছে। ইহার কারণ 3টি। জাকাত এই জন্য ওয়াজিব করা হয়েছে যে শুধু জবানে কালিমাকে স্বীকার করিয়া লওয়ার অর্থ হইল আল্লাহ তাআলাকে এককভাবে মাবুদ স্বীকার করা, অর্থাৎ ইহা স্বীকার করা যে তাহার সহিত অন্য কোনো কিছু শরীক নাই। এই স্বীকৃতি তখনই পরিপূর্ণতা লাভ করিতে পারে যখন মহাব্বতের দাবিদার, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি মহাব্বতের দাবি করে তাহার অন্তরে একমাত্র ওই পবিত্র সত্তা ব্যতীত ইচ্ছাকৃত বা অন্য কোনো কিছুর অবকাশ না থাকে। কেননা মহাব্বত কখনোই অংশদারিত্বকে সহ্য করে না। আর শুধু মৌখিক মহাব্বতের দাবি নিরর্থক। প্রকৃত মহাব্বতের পরীক্ষা তখনই হইতে পারে যখন অন্য কোনো প্রিয় জিনিসের সহিত মোকাবেলা করা হয়, আর ধন সম্পদ স্বভাবত এই প্রত্যেকের নিকট প্রিয় হইয়া থাকে। এই জন্য আল্লাহ তাআলার সহিত মহাব্বত এককভাবে তাহাকে মাহবুদ হিসাবে স্বীকার করার বিষয়ে পরীক্ষা কষ্টিপাথর স্বরূপ সম্পদ খরচ করাকে ফরজ করা হয়েছে। উহা আল্লাহ তাআলার সহিত মানুষের মহাব্বতের প্রমাণ হয়।
এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুসলমানদের নিকট হইতে তাহার জানমাল এই বিনিময়ে খরিদ করিয়া লইছেন যে তাহারা জান্নাত লাভ করিবে। সূরা তাওবা। জিহাদের মাধ্যমে জান খরিদ করিয়া লওয়ার হইয়াছে, আর মাল খরচ করার জান খরচ করা অপেক্ষা সহজ। আর যখন মাল খরচ করা মহাব্বতের পরীক্ষার কষ্টিপাতর, তখনও এই পরীক্ষার ক্ষেত্রে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হইয়া গেছে। প্রথম প্রকার ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার একত্বকে সত্যিকারভাবে স্বীকার করিয়াছে, যে তাহার মহাব্বতের মধ্যে অন্য কারো সামান্যতম অংশীদারিত্ব দেয় নাই, এবং নিজের অঙ্গীকারকে পুরাপুরিভাবে আদায় করিয়াছে, অর্থাৎ সমস্ত সম্পদকে তাহার নামে কুরবান দিয়াছেন, নিজের জন্য না কোনো দিনার রাখিয়াছেন, না কোনো দেরহাম কাজে এখানে জাকাত ওয়াজিব হওয়া প্রশ্নই আসে না। এক কারণেই কোনো বুজুর্গ হইতে বর্ণিত আছে, তাহাকে কেউ জিজ্ঞাসা করিল 200 দেরহামের মধ্যে কি পরিমাণ জাকাত ওয়াজিব হয়, তখন তিনি বলিয়াছেন সাধারণ লোকদের উপর শরীয়তের নিয়ম হিসাবে 5 দেরহাম, কিন্তু আমাদের জন্য সমুদয় সম্পদ খরচ করিয়া দেওয়া জরুরি। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের সমস্ত মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করিয়া দিয়েছেন, এবং মহাব্বতের দাবিকে এমনভাবে পুরা করিয়াছেন যে মাহবুবকে ছাড়া কিছুই রাখে নাই। বাকি অংশগুলা অন্য ভিডিওতে ইনশাআল্লাহ প্রকাশ করব, সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। এখানে আসলে মাল 3 ভাগ করবে, একবারে উত্তম মালগুলো দিবে না নিয়ম অনুযায়ী, মানে মিডিয়াম মালগুলো দিবে। একবারে খারাপ মালও আল্লাহর রাস্তায় জাকাত দিবে না, খরচ করবে না। মিডিয়াম মধ্যস্থল যেগুলো আছে, মধ্যস্থমগুলা ব্যবহার করা, একেবারে খারাপগুলা নয়, আবার একেবারে উত্তমগুলো নয়, তবে উত্তমগুলো করলে ভালো।